যে নবী না হলে বিশ্বজগতের কিছুই সৃষ্টি হতো না, সেই রহমতের নবী আল্লাহর প্রিয় হাবিব কুরাইশদের অত্যাচারে যখন শিয়াবে আবু তালিবে বন্দি দশায়, তখন প্রাকৃতি যেন বিগড়ে উঠল। প্রচণ্ড গরম ঝড় হাওয়া বইতে লাগলো। মক্কার উত্তাপ্ত দাহতে হৃদয় বেদরক মর্মান্তিক কান্নার আওয়াজ চারিদিকে ছুটে যাচ্ছে। গোটা মক্কা সহ আশপাশ হাই হাই করছে। গাছপালা সব শুকিয়ে মরা কাঠে পরিণত। ঘর্ষণে বন জঙ্গল দাউ দাউ করে জ্বলে পুড়ে যাচ্ছে। নদীনালা সব কিছু শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। খাল বিল মানুষ সহ জীবজন্তু মরে পড়ে থাকছে। জীবিতরা শুকনো ফসলের উপর বসে বসে মর্মান্তিক কান্না করছে। ধুধু খরা বয়ে যাচ্ছে ডাঙা ডহারে। হাজার হাজার গৃহপালিত পশু মৃত্যু স্তূপের পাহাড় জমে গেছে। তামাম মাঠের ফসল শুকিয়ে হলুদ হয়ে গিয়েছে। এইভাবে মক্কার দুর্ভিক্ষ, হৃদয় বেদরক দুর্দশা চরম সীমায় পৌঁছে গেছে। হাদিসে বর্ণিত, এইভাবে মক্কার ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় লুকিয়ে আছে, যা শুনে আপনারও হৃদয় কেঁপে উঠবে। তখন সময়টা ছিল প্রিয় নবীজি হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার 6 বৎসরে, অর্থাৎ 616 খ্রিস্টাব্দে। এদিকে অর্ধজাহানের খলিফা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তারপরে পরেই প্রিয় নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রথম প্রকাশ্যে নামাজের জন্য সাহাবাদের নিয়ে কাবার দিকে অগ্রসর হইলেন, যেখানে এক সময় মূর্তি পূজার অন্ধকারে ডুবেছিল কুরাইশরা। সেই অন্ধকার ভেদ করে প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিন ইসলাম আনলেন। শুরু হলো প্রকাশ্যে আল্লাহর ইবাদত। কুরাইশদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সামনের সারিতে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর দর্পে দাঁড়িয়ে আছেন, হাতের তরবারি মাটিতে গুঁজে দিয়ে। তখন মুসলমান বিরোধী কুরাইশদের বড় বড় নেতারা দূর থেকে তাকিয়ে দেখছেন। আবু জাহেল, উদবা, শৈবা, এমনই কুরাইশদের আরও বড় বড় নেতারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে, কিন্তু কেউ কাছে আসার সাহস পাচ্ছে না। এদিকে সারিবদ্ধভাবে মুসলিমরা নামাজের জন্য দাঁড়ালেন। শুরু হলো কাবার সামনে প্রথম প্রকাশ্যে নামাজ। আর প্রথম তাকবীর আল্লাহু আকবার বলতেই আবু জাহেল, উদবা ও সাইবা এদের পায়ের তলার মাটি কেঁপে উঠল। তখন একজন কুরাইশ নেতারা বলে উঠল, ও হে আবু জাহেল, আমরা এখন কি করতে পারি? কুরাইশের শক্তিশালী উমর তো এখন মুসলমানদের সাথে আছে আর মুহাম্মদকে রক্ষা করছে। ওই যে উমর, তার হাতের তরবারি মাটির উপর খাড়া করে রেখেছে, এখন তার সামনে কে যাবে? আবু জাহেল তখন দাঁত কামড়ে বলে উঠল, এখনই তো লড়াই শেষ হয়নি, আমরা দেখে নিব ওই মুসলিম ধর্ম কতদিন টিকে থাকতে পারে। এ কথা বলেই সেখান থেকে তারা চলে গিয়ে স্বৈরাচারী কুরাইশরা কূটনৈতিকভাবে দমন নীতি আরও বাড়িয়ে দিল। মুসলমানদের উপর নানা রকম জুলুম, রাস্তাঘাটে মারামারি, নির্যাতন বেড়ে উঠল। তখন 4 বিশিষ্ট সাহাবায়ে কেরাম মিলে মাত্র 50 জন মুসলিম সমর্থক, আর কুরাইশরা হাজার হাজার। এই অবস্থায় নির্ভয় আল্লাহর প্রিয় বন্ধু হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে মক্কায় এক আল্লাহর পথে দাওয়াত দিতে শুরু করলেন। তখন কুরাইশদের মনে মনে আরও আগুন জ্বলে উঠল। তারা বুঝতে পারল যে এতদিন তো গোপনে যা হচ্ছিল, তা তো এবার মুহাম্মদ প্রকাশ্যে মানুষের কাছে দাওয়াত দিতে শুরু করেছে। এতে করে মক্কার মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। এই সময় নবীজির ঘোর শত্রু কুরাইশ আবু জাহেলের নেতৃত্বে মক্কার বড় বড় সর্দারেরা মিলে নানা রকম নির্যাতন শুরু করলো মুসলমানদের উপরে। কিন্তু বিভিন্নভাবেও মারামারি, হুমকি ধামকি দিয়েও নবীজির দাওয়াত যখন বন্ধ করতে পারল না, তখন শেষ পর্যন্ত আবু জাহেলের চক্রান্তে কুরাইশদের বড় বড় নেতারা কাবা শরীফে সে এক জায়গায় জড়ো হলো। তারপর একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত ঘোষণা করলো যে আজ থেকে মুসলমানদের বয়কট করা হলো।
মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সহ মুসলমানদের সঙ্গে লেনাদেনা বন্ধ, আগুন পানি, বাজারঘাট দোকানপাট কেনাকাটা, এমনকি মুসলমানদের সঙ্গে লেনদেন বৈঠা বসা সব কিছুই বন্ধ করে দিল। তাদের কিছু বিক্রিও করছে না, মুসলমানদের ক্রয় করতেও দিচ্ছে না, এমনকি কুয়োর পানি তোলাও বন্ধ। এত কড়াকড়ি বয়কট করার পরেও কুরাইশরা একটি চুক্তিপত্র লিখে সবাই তাতে সই স্বাক্ষর করে কাবা শরীফের দেওয়ালে ঝুলিয়ে দিল, যেন কুরাইশরা সবাই মানতে তা বাধ্য হয়। সুবহানাল্লাহ, যে রহমতের নবী না হলে বিশ্বজগতের কিছুই সৃষ্টি হতো না, আর তাকেই আজ জনসমাজ থেকে বয়কট করে দিল। বাজারঘাট আগুন পাটি কেনাকাটা সব কিছু বন্ধ, অনাহারে দিন কাটছে। তখন কুরাইশদের এই অত্যাচারে চাচা আবু তালিব সহ দায়রে নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সহ সাহাবিগণ, বনি হাসিম গোত্রের যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন এবং ঈমান এনেছিলেন, তারা সবাই চলে যেতে বাধ্য হলো দয়ার নবী প্রাণপ্রিয় চাচা আবু তালিবের নিজস্ব একটি ছোট্ট উপত্যকায়। হাদিসে বর্ণিত মুসলমানদের সবচাইতে কষ্টকর ঐতিহাসিক এই ঘটনার নাম আরবি ভাষায় সিয়াবে আবু তালিব নামে পরিচিত। মক্কার উপত্যকার এক পাশে ছোট্ট একটি এলাকা, মরুভূমি উত্তপ্ত পথ বেয়ে দলে দলে মুসলমানেরা সেইখানে অবরোধের আশ্রয় নিল। কিন্তু সেই উপত্যকায় আল্লাহর ভরসা ছাড়া বাস করা খুব কঠিন ছিল। চারপাশে পাহাড় অন্ধকার দরজার মতো সংকীর্ণ, মরুভূমি দিনের বেলায় সূর্যের উত্তাপে গরম হয়ে উঠত, রাতের বেলায় বেজে উঠত হিংস্র জন্তুর কোলাহল। ছিল না কোনো খাবারের ব্যবস্থা, ছিল না পরিপূর্ণ পানীয় জল, ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ অবস্থায় আটকে পড়ল মুসলমানেরা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই অবরোধের দীর্ঘ 3 বছরের দুর্দশায় মুসলমানদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের ধৈর্য ও ঈমানের এক মহান পরীক্ষা। এদিকে যারা সিয়াবে আবু তালিবের উপত্যকায় এখন পর্যন্ত পৌঁছতে পারেননি, আল্লাহর মুমিন বান্দারা, তাদের প্রতি জুলুম নির্যাতন মারধর শুরু করলো মক্কার কুরাইশরা। এমত অবস্থায় অনাহারে এক অসুস্থ বুড়িমা কান্না করতে করতে বন্দি উপত্যকার দিকে চলে আসছেন। হেঁটে আস্তে আস্তে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালেন। পৌঁছে বুড়িমা কান্না ভরা কণ্ঠে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা আমাকে কুয়োর পানি তুলতে দেয়নি, দোকানের আটা তেল কিছুই খাবার দাবার কেনাকাটা করতে দেয়নি, বিক্রিও করেনি। খুবই কষ্টে আমাদের দিন কাটছিল। তবুও কুরাইশের সান্ডা বাহিনী কয়েকজন এসে আমাদের বাড়িতে ঢুকে পড়লো এবং আমার স্বামীকে জিজ্ঞাসা করলো যে এখানে তুমি কাদের পক্ষ হয়ে আছো। উত্তরে আমার স্বামী বিনীত কণ্ঠে বলল, ও ভাইরা, কেন তোমরা আমাদেরকে কুয়োর পানি তুলতে দিচ্ছ না? কেন আমাদেরকে বাজারঘাট কেনাকাটা করতে দিচ্ছ না? আমরা অনাহারে আছি। শুনে সান্ডারা মেজাজের সহিত বলে উঠল, ও বেটা, তাহলে তুই কি খেয়ে বেঁচে আছিস? তখন আমার স্বামী নম্র কণ্ঠে বলল, আমরা শুধু বেঁচে আছি এক আল্লাহর ভরসায়। আর এইটুকু বলা মাত্রই আমার স্বামীকে বেধড়ক মারতে মারতে মাঠের দিকে নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি হবে? আর আমার স্বামীকে যদি মেরে দেয় তাহলে আমি কি করে বাঁচব? তখন এই বুড়িমার বেদনাদায়ক আর্তনাদ শুনে দয়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বন্দি উপত্যকা থেকে মরুভূমির উপর দিয়ে রওনা দিলেন বুড়িমার ধরে নিয়ে যাওয়া স্বামীর খোঁজে। ইমাম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন যে সিয়াবে আবু তালিবের উপত্যকায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সহ সাহাবায়ে কেরাম এবং নবীজির পক্ষে মুসলমানেরা কুরাইশদের বর্বরতার অত্যাচারে 1 মাস নয়, 2 মাস নয়, 3 বৎসর কাল গাছের পাতা, ঘাস, এমনকি পশুর শুকনো চামড়া পর্যন্ত জলে ভিজিয়ে আগুনে সিদ্ধ করে খেয়ে বেঁচে আছেন। সুবহানাল্লাহ।
প্রিয় নবীজির পরিবার সহ সাহাবারা কুরাইশদের বন্দি দশায় পড়ে আছেন এই মরুভূমি উপত্যকায়। তবুও তারা ইমানের বাজি রেখে ছুটে গেছেন আর একজন ভাই মুসলমানের উদ্ধার কাজে। বহু দূর যাওয়ার পর সাহাবে কেরাম দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন ওই বুড়িমার স্বামী তিনি মরে পড়ে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মৃত্যুর লাশ নিয়ে গিয়ে সিয়াবে আবু তালিবের উপত্যকায় দাফন কার্য শেষ করলেন। বুড়িমা কান্নায় ভেঙে পড়লেন। দাফন শেষে দোজাহানের নবী প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা কেরাম মোনাজাত করতে লাগলেন। আর মোনাজাত শেষ হতে না হতে আল্লাহর নিদর্শন শুরু হয়ে গেল। প্রথমে ঈশান কোণে একখানা মেঘ উঠল কালো হয়ে, আস্তে আস্তে লাল হয়ে প্রচণ্ড গরম ঝড় হওয়া ছুটে গেল মক্কা শহরের দিকে। প্রতিটি গলি প্রান্তর হাহাকারে ছড়িয়ে পড়ল। কি রাত কি দিন, এক সমান তপ্ত গরমে টকবগিয়ে উঠল অত্যাচারী কুরাইশদের বসতভূমি। কয়েকদিনের মধ্যেই গাছপালা শুকিয়ে কাঠে পরিণত। রৌদ্রের উত্তাপ্ত দাহতে সারি সারি কুরাইশদের মানুষসহ গৃহপালিত পশুর বিনাশ ঘটছে। তামাম মাঠের ফসল শুকিয়ে হলুদ হয়ে গিয়েছে। মক্কায় এমনিতেই খালবিল নদ নদী খুব সীমিত, কিন্তু যা কিছু আছে খাল বিল দুই একদিনেই পানি শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেল। খাবার পানীয় জলের অভাবে কুরাইশের মধ্যে হাহাকার, তীব্র দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ ক্ষুধা আর তৃষ্ণার জ্বালায় দিশেহারা। বহু দূর দূরান্ত থেকে পানির খোঁজে ছুটোছুটি করতে লাগলো, কিন্তু তবুও সামান্য পানি মিলছে না। এই অভাবে প্রতিটি দিন আরও নতুন নতুন অশান্তির কষ্ট নেমে আসতে শুরু হলো আল্লাহর পক্ষ থেকে কুরাইশদের উপরে। শিশু থেকে বৃদ্ধ কেউ ছাড় পাচ্ছে না গজবের হাত থেকে। আর শহর বাজারগুলো সম্পূর্ণ খাদ্যশূন্য। দুধ আটা তেল খাবার কিছুই মিলছে না। যাদের কাছে কিছু সামান্য খাদ্য আছে তার দাম আকাশ ছোঁয়া। কি দারিদ্র কি ধনী, প্রতিটি কুরাইশদের কাছে তখন ক্ষুদ্র দানাও স্বর্ণের চেয়ে বেশি দাম। মক্কায় এমন অবস্থায় কুরাইশরা নিজেরা নিজেদের মধ্যেই মারামারি কাড়াকাড়ি করতে শুরু করলো। তারা এতটাই বেড়ে গেল যে চারিদিকে মৃত্যুর মিছিল দেখা দিতে লাগলো। এদিকে যেমন খাদ্যর অভাবে মৃত্যুর ঝুঁকি বাড়ছে, এদিকে মানবিক সহমর্মিতা ও সাহায্য আর কিছুই কুরাইশদের মধ্যে নেই। তারা নিজেরা এখন দুঃখের সাথে ভাসছে। কুরআনের অলৌকিক ঘটনা ও হাদিসে বর্ণিত হাশেম গোত্রের কয়েকজন লোক কাবা শরীফে গিয়ে দেখতে পেলেন যে কুরাইশরা ওই বয়কট লিখিত চুক্তিপত্র কাবার দেওয়ালে ঝুলিয়ে রেখেছিল সিয়াবে আবু তালিবের উপত্যকায় বন্দি রাখার জন্য। কিন্তু আল্লাহর নির্দেশে ওই চুক্তিপত্র সাদা উই পোকায় খেয়ে ফেলেছে। শুধু মুহাম্মদ লিখা নামটুকুন অক্ষত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এই ছিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত, আল্লাহর পক্ষ থেকে এক মহা নিদর্শন। তা দেখে কুরাইশরা আশ্চর্য হয়ে উঠল আর চরম দুর্ভিক্ষর গজবে পড়ে বাধ্য হয়ে সেই বয়কট অবরোধ তুলে নিল। কিন্তু এই 3 বছরের দুর্দশায় মুসলমানেরা ধৈর্য হারা হয়নি, ইমানকে মজবুত করে রেখেছিল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের আনা খাবার বহুদিন যাবৎ খেয়ে শেষ করতে পারত না এবং টাটকা হয়ে থাকতো। সামান্য ডাবার পানীয় কোনোদিন শেষ হতো না এবং স্বাদমুক্ত ছিল। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদের পাশে সব সময় থাকেন, তাই ধৈর্য ও ঈমান কখনোই হারাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সব সময় বিশ্বাস রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরবর্তী এমন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অন করে রাখুন। আসসালামু আলাইকুম।